1950 সালে মুম্বাই পাড়ি দিয়েছিলেন বাংলা আধুনিক গানের সম্রাজ্ঞী সন্ধ্যা মুখোপাধ্যায়। 17টি হিন্দি ছবিতে প্লেব্যাক করেন তিনি। শচীন দেব বর্মনের হাত ধরেই শুরু হয়েছিল তাঁর মুম্বাই সফর। শচীন দেব বর্মন তাকে নিয়ে গেলেও মুম্বাইয়ে প্রথম প্লেব্যাকের সুযোগ হলো অনিল বিশ্বাসের সুরে তারানা ছবিতে। সেই ছবিতে গান গাইতে গিয়েই তাঁর পরিচয় হয় লতা মঙ্গেশকরের সঙ্গে। লতাজির সঙ্গে ডুয়েট গেয়েছিলেন তু বল পাপি হে বল। এরপর প্রায় 17টি হিন্দি ছবিতে গান গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। কিন্তু আচমকায় মুম্বাই থেকে কলকাতা ফেরার সিদ্ধান্ত নেন তিনি। কেন ফিরে এসেছিলেন তা নিয়ে আজও অনেকের মনে নানা জিজ্ঞাসা। মুম্বাইয়ে সন্ধ্যা দেবীর অন্যতম প্রিয় বন্ধু ছিলেন লতা মঙ্গেশকর। সুরের জগতের দুই নক্ষত্র লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়। একসময় গানের জগতে দাপিয়ে বেরিয়েছেন তাঁরা। তাঁদের কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছে সঙ্গীতপ্রেমীরা। গানের সূত্রে দুজনেই একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছিলেন। সমবয়সী এই দুই শিল্পীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক কথা শোনা যায়। তাঁদের ঘিরে রয়েছে অনেক গল্প। কেউ বলেন তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন, আবার কারোর মতে তাঁরা ভালো বন্ধু ছিলেন। এক সাক্ষাৎকারে সন্ধ্যা মুখোপাধ্যায় বলেছিলেন তাঁর ও লতা মঙ্গেশকরের ব্যক্তিগত সম্পর্কের কথা। মুম্বাই থেকে কলকাতায় ফিরে আসার পর পরবর্তীকালে সন্ধ্যা দেবীর ঢাকুরিয়ার বাড়িতেও এসেছেন লতা মঙ্গেশকর। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মুখে তাঁর ও লতাজির বন্ধুত্বের গল্প শোনা গেলেও বলিউডে কান পাতলেই শোনা যেত তাঁদের রেশারেশির গল্প। সন্ধ্যা মুখোপাধ্যায় আসার পরই নাকি নিরাপত্তাহীনতায় ভুগতেন লতা মঙ্গেশকর। এই গুজব শুনে একদিন সন্ধ্যা মুখোপাধ্যায়কে সোজাসুজি লতাজি জিজ্ঞেস করেছিলেন, আমি কেন তোমায় হিংসে করব? জবাবে শুধু হেসেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এমনকি হেসে ফেলেন লতাজিও। আসলে একে অপরের ভালো বন্ধু ছিলেন তাঁরা। মুম্বাইয়ে থাকাকালীন সময়ে লতাজির বাড়িতে যেতেন সন্ধ্যা দেবী। এমনকি লতাজিও হোটেলে আসতেন সন্ধ্যা দেবীর সঙ্গে দেখা করতে। সারাদিন কাটাতেন একসঙ্গে। সন্ধ্যা দেবীর মায়ের হাতের রান্না খেতে পছন্দ করতেন লতাজিও। লতাজির কাছ থেকে একবার অটোগ্রাফ চেয়েছিলেন গীতশ্রী। তাকে নিজের একটি ছবি উপহার করেছিলেন লতা মঙ্গেশকর। পাশাপাশি লতাজিকে একটি আংটি উপহার দিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁদের রেশারেশি যে গল্প ছড়িয়েছিল তা নেহাতি গুজব ছিল। আসল জীবনে তাঁরা ছিলেন একে অপরের বন্ধু। হিন্দি গান গেয়ে মানসিক সন্তুষ্টতা পাচ্ছিলেন না, সে কারণেই বাংলায় ফিরে এসেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এক সাক্ষাৎকারে তিনি নিজেই স্বীকার করেছিলেন সে কথা। নমস্কার, কণ্ঠে মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।